হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি কৃষ্ণা, আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল হয়ে গেছে আর ঘুম থেকে বেশিক্ষণ না উঠেছি। উঠে সকালের কিছু কিছু কাজ করে নিয়েছি, নিয়েই আর কি তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্যেই ভিডিওটা অন করলাম। তো আজকে টুকিটাকে আজকে শরীরটাও ভালো লাগছে না, জানো তো। তো আজকে যেন মানে কী বলবো, মাথা ব্যথা একটু ঝিনঝিন করছে। তো দেখো, সকালবেলা না মানে ঘুম থেকে উঠেই যেন একটু শরীরটাও কেমন করছে। তার কারণ আছে যে মঙ্গলবার দিন আমরা ঘুরতে গেছিলাম, তো তার এফেক্ট মানে অনেক দিন পর পর এরকম বাইরে বেরোলে না একটু অস্বস্তি লাগে আর মাথা যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে আমার। কী বলবো, ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে মাথা যন্ত্রণা, আর চোখ দুটো যেন তাকাতে পারছি না এমন মনে হচ্ছে। তো তো যাই হোক আর কি, একটু একটু করে তোমাদের ব্লগ আমি শেয়ার করব। আর যেহেতু নেক্সট দিন বৃহস্পতিবার, তো কিছু কিছু জিনিস কাঁচা ধোয়ারও আছে, তো সেই জিনিসগুলোও করব। তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো চলো। এই দেখো, সকালবেলা রান্নার জায়গাটা অবস্থাটা দেখো, একদম কাওয়ারিখানা হয়ে আছে। তার কারণ কেন বলো তো? মনির সকালে স্কুল, আজকের থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো ও স্কুলে চলেও গেছে, আর চলে যাওয়ার পরে আমি স্নান করেই আর কি দেখো ব্লগ শুরু করলাম। তো এই দেখো, সকালবেলা কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি একদম হাঁড়িতে। তো হয়েও গেছে, কিন্তু দেখো ওভেন স্ট্যান্ড নেই, কারণ ভাতের ফ্যান পড়ে না কি অবস্থা। আমি চান করতে চলে গেছি আর একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি সেই স্ট্যান্ডটা বাইরে রেখে এসেছি ধোয়ার জন্যে। আর এদিকে অন্ধকার হয়ে গেছে দেখো, আজকে একটু মেঘলাও মেঘলা করছে। জানি না, সকাল থেকে একটু মেঘলা মেঘলা করছে, তো লাইটটাও জ্বালানো হয়েছে দেখো। তো এরকমই আর কি চলছে, জানি না বৃষ্টি হবে কি না, হতেও পারে বৃষ্টি। মেঘের অবস্থাটা প্রচণ্ড খারাপ। তো যাই হোক, আজকে অফ ক্যামেরায় সব সবজিগুলোও করে নেব। আর ভালো লাগছে না, জানো তো, মাথাটা এত যন্ত্রণা হচ্ছে, তো কিছুই করতেও ইচ্ছা হচ্ছে না। আর ওয়েদারটাও মেঘলা, একদম বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে চলেও এসেছে এই সময়টা। তো কাজ এদিকে দেখো অনেকটাই গোছানো হয়ে গেছে, কিন্তু টেবিলটা একটু জ্যাম হয়ে আছে, জানো তো। তো পরপর আর কি সব গুছিয়ে দেব। এখানে আপাতত এইভাবে রেখে দিয়েছি। আর বাবু পড়ছে নিচে, ওর তো বেলায় স্কুল, কোনো সমস্যা নেই। আর এদিকটা দেখো আমি মুছে নিয়েছি। আর আমার স্ট্যান্ডের দেখো একটা গ্রিন কালার বলা যায়, লাইট গ্রিন কালারের একটা এই দেখো কাপড় লাগানো ছিল, জানো তো। স্ট্যান্ডটাও সেই নড়বড়ে হয়ে গেছে, যেন আমার হাত থেকে পরশুদিন পড়ে গেছিলো স্ট্যান্ডটা। তো ওই জন্যে আরোই সমস্যা হচ্ছে আমার। আর কি বলো তো, আরেকটা সমস্যা আছে জানো তো, আজকের থেকে একা করতেও একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে। হাজব্যান্ড সেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে না পাটা এমন মচকে গেছে না, মানে প্রচণ্ড ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এইভাবেই আর কি দিন যাচ্ছে আমাদের, জানি না কি যে হচ্ছে। তো অফ ক্যামেরায় দেখো রান্না করে নিয়েছি, কিন্তু টেবিলটা আমি মুছিনি, ওইভাবে আর কি স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছিলাম। তো সবজিগুলো আমি একটু বাইরেও বেরিয়েছিলাম, তো সবজিগুলো না মানে ঢেলে রাখিনি, তো এখন ঢালবো দেখো। তো ওই জন্যে আর কি সব মুছে নিচ্ছি, ডাস্টিংটাও করিনি। তো এর মধ্যে কিছু বাজার করার ছিল, তো সেগুলোও করে নিয়ে এসেছিলাম, জানো তো, যে কালকে আবার লাগবে। বাচ্চাদেরও কিছু জিনিস ছিল, সেগুলোও নিয়ে আসলাম। তো তার মধ্যে বিস্কিটও নিয়ে আসলাম, এইরকম আর কি টুকিটাকি কিছু জিনিস বাজারে গিয়ে আর কি এনেছি। তো এখন এইগুলো আর কি মুছে নিচ্ছি দেখো সুন্দর করে। তা না হলে না, যতই কষ্ট হোক না কেন, এই যে ঘর বাড়িগুলো ধুলো ধুলো থাকলে না একদমই ভালো লাগে না। পরিষ্কার করে এবং পরিষ্কার থেকে এমন একটা অভ্যেস হয়ে যায় না মানুষের, তো নোংরাটা আর কি চোখে দেখা যায় না। তো আমার মতো কারা কারা এরকম অভ্যস্ত হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো প্রচণ্ডভাবে অভ্যেস হয়ে গেছে আমার। আর বরাবরই আমার একদম যতটুকু করব তো পরিষ্কার করারই চেষ্টা করি। আর পরিষ্কার না থাকলে না, অগোছালো থাকলে আমারও অস্বস্তি লাগে, মনে হয় কখন আমি গোছাবো এই জিনিসগুলো, এরকম মনে হয়। তো মাঝে মাঝে শরীর দেয় না, কি করব, আর যতটা পারি ততটাও করি আর কি।
এইভাবেই আর কি যাচ্ছি, কিন্তু অগোছলো আর ধুলোবালি তো একদমই পছন্দ হয় না। আর এইগুলো দেখো কাঁচা লঙ্কা ঘরে একদম ছিল না, তো কাঁচা লঙ্কাও এনেছি। এই দেখো, তো এখন বোঁটা ছাড়িয়ে সব রেখে দিচ্ছি কৌটোয় কৌটোয় করে। তার মধ্যে দেখো কিছু ডালও আমার শেষ হয়ে গেছিলো, তো সেগুলো এনে এনে দেখো আইসক্রিমের কৌটোয় আমি রেখে দিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আইসক্রিমের কৌটোগুলো খুব সুন্দর। তো অনেক আগে কৌটোগুলো না ফেলে দিয়েছি ভুল করে। এসব গুছিয়ে রাখলে কিন্তু অনেক কাজে আসে, জানো তো। যেমন দেখো এই বাটারের কৌটোটায় আমি কিন্তু খুব সুন্দরভাবে কাঁচা লঙ্কাগুলো রেখে দিলাম, দেখো। আর এদিকে এই দেখো, তো এদিকে দেখো কি সুন্দর লাগছে না। প্রত্যেকটা ডাল আমি কিন্তু দেখে দেখে নিতে পারবো। এইভাবে আমি সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। নিচে দেখো কিছু সবজি আছে, টমেটো, লেবু, এইগুলো। আর এই কৌটোগুলো ভালো লাগছে না? তোমরা কমেন্টে জানিও তো কেমন লাগছে। যারা যারা আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু জানিও। আর এই ডালগুলো না আমার শেষ হয়ে গেছিলো, তো ওই জন্যে আবার একটু একটু করে নিয়ে আসলাম। দেখো কত রকমের ডাল, পেছনেও যে বড় কৌটোগুলো আছে সব ডাল আছে। তো এরকম আর কি, এইভাবেই আমি কিন্তু রাখি। আর এখানে দেখো অনেক মশলাও আছে। তো এখানে অনেকগুলো কৌটো হয়ে গেছে, কিছু কৌটো খালিও হয়েছে, তো সেগুলো আমি আবার পরিষ্কার করে অন্য জিনিস রাখবো। তো আজকে আর করবো না, আপাতত তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই দেখো, এখানে দেখো বনভিটার কৌটো, এটা তো শেষ হয়ে গেছে, সেটাও আনতে হবে। তো এখন বিস্কিট দিয়ে কটা দিন চালাতে হবে। তারপর দেখো পরে আবার কিনবো কয়েকদিন পরে। তো এই দেখো এখন বিস্কিটগুলো এভাবেই রেখে দিচ্ছি, কারণ বিভিন্ন রকম আর কি ওরা একটু বিস্কিট খেতে ভালোবাসে। আর বিশেষ করে বিটিনিয়াও আছে দেখো এখানে। বাবু মাঝে মাঝেও খেতে ভালোবাসে, মনিও মাঝে মাঝে খেতে ভালোবাসে আমাদের সঙ্গে, ওই জন্যে। আর আমাদেরও চায়ের সঙ্গে দু একটা হয়ে যাবে, তো ওই জন্যে রেখে দিলাম। আর এখানে দেখো আমার সুইটার কিউটি দেখো কি করছে। আমি এই পাশে যে কথা বলছি না, ওরা ডেকেই চলেছে। এই দেখো, এদিকে দেখো অফ ক্যামেরায় এখানে তরুল আর আলু দিয়ে, আর এখানে ছোলার ডাল দিয়ে করে নিয়েছি। আর এখানে আছে দেখো আলু আর পটল দিয়ে, আলু পটলের ডালনা, এই হচ্ছে সবজি। তো এটাই আর কি খাওয়া দাওয়া হবে। আর রাতের বেলা কি করব সেটা রাতেই চিন্তা করব, এখন আর ভাবছি না। আপাতত এইভাবে থাক, একটু পরেই আর কি খাওয়া দাওয়াগুলো হবে। তো এখন একটু কাজগুলো সেরে নিই। দেখো নিচেই রাখা আছে, যেহেতু একটু পরেই খাওয়া দাওয়া হবে, তো ওই জন্যে নিচেই রেখে দিয়েছি। আর এটা দেখো দুপুরবেলাই করছি। এই ডাস্টিংগুলো ঘরে কিচ্ছু করিনি, কিন্তু ঘর মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এখন দেখো একটু ডাস্টিং করছি, কারণ এখন মাথা যন্ত্রণাটা একটু কমেছে। তো শুয়েছিলাম জানো তো, তো উঠে আর কি রোজ দিনের অভ্যেস, তো আর না করলে যেন কেমন একটা হতে থাকে, বিশ্বাস করো। তো ওই জন্যে আর কি উঠে এখন এইগুলো করছি, করেই তারপরে আবার একটু গা ধুয়ে ভগবানকে ভোগ লাগাবো। তো এখানে মনিও চলে এসেছে। এই দেখো মনির দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই দেখো ফ্লাওয়ার ভেসটা নিয়ে এবং ফুল নিয়ে টানা হাঁচড়া শুরু করে দিয়েছে, আর ক্যামেরা নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে অলরেডি। ওর দুষ্টুমি একদম অলরেডি খুব চরমে। এরকম করতে থাকে আমার সঙ্গে, মানে কাউকে তো পায় না। আর দাদার সঙ্গেই করে, তো দাদা এখন স্কুলে চলে গেছে, এখন যা করবে সব আমার সঙ্গে। তো আমি শুয়েছিলাম, ও আসলে আমি উঠে পড়েছি। এই দেখো, তো এখন এখানে সব আপাতত পরিষ্কার করছি। যত পরিষ্কার করব ও ততটাই খেলাবে। আর এই দেখো আমি হাত দিয়ে আর কি গুছিয়ে রাখছি, ও ততটাই বাইরে বার করে দেয়। এই হচ্ছে মনির কাজ। তো আপাতত এইভাবে থাক, আজকে বেশি কিছু করব না। তো এই সেলফটাও দেখো একেবারেই হাত দিয়ে নিলাম একটু, আর গুছিয়ে নিলাম উপরটা। তো আর কিছুই করব না, এখন এভাবেই থাকবে। তো আপাতত একটু এইগুলোই করে নিচ্ছি। এই দেখো, তো এদিকে এই ক্যাবিনেটটাও একটু পরিষ্কার করে নিলাম। উপরটা ভেতরটা কিছুই করেনি, তো জাস্ট উপর আর কি করে নিচ্ছি। তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আপাতত। তো দুপুরের জিনিসপত্রগুলো মেলেছিলাম, তো সেগুলো তুলে নিচ্ছি।
কারণ ওয়েদারটা না সকালবেলায় একটু বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি করে, তো এখন আর কি শুকিয়ে গেছে, যখন তাড়াতাড়ি তুলে নিচ্ছি, যদি আবার বৃষ্টি আসে তখন আরেক ঝামেলা। তো এই দেখো মনিও পেছন পেছন চলে এসেছে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো টাটা, বাই বাই, আর ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো ভালো থেকো, টাটা।